হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এখন চলছে সজনের সিজন, লাজনের সিজন। তোমরা অনেকে লাজিনা চেনো কিনা জানি না, বাট দুটো সিজনই এখন চলছে, খুবই খুবই ভালো। তো আমি আজকে তোমাদেরকে একদম ইউনিকভাবে একটি রেসিপি করে দেখাবো। সেটি হচ্ছে মসুরির ডাউল দিয়ে লাজনে বা সজনে, তোমরা যেটাই বলো না কেন, সেটি রান্নার রেসিপি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আমি এখানে ফার্স্ট টাইম নিয়ে নিয়েছি লাজনে বা সজনে, তোমরা যেটাই বলো না কেন সেটি। তো এটা আমার নিজের গাছের, পেরে নিয়েছি। তাই আমি 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 এখন খুব ভালোভাবে এটাকে ছুলে তারপরে নিয়ে নিব। আর অবশ্যই এখানে একটু পানি দিয়ে দিতে হবে, না হলে যে সজনের যে কষটা থাকে সেটি সজনের সাথে লেগে কালো কালো হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন একটু পানি দেওয়ার জন্য। আর সজনে এই গরমে প্রচণ্ড উপকারী, যাদের ক্যালসিয়ামের সমস্যা নিমেষেই দূর হয়ে যাবে এটি খেলে। অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এইভাবে সজনে রান্না করে খেতে, যেহেতু অনেক অনেক গরম পড়ছে, তাই ঝোলে ঝালে খেলে অনেক ভালো হবে। আর ভাজা পোড়া যতটা কম খাওয়া যায় ততটাই ভালো হয়। আপনারা এদিকে চেষ্টা করবেন ভাজাভুজি একটু কম খাওয়ার জন্য, যেহেতু অনেক অনেক গরম পড়ছে, কোথাও পানি পাওয়া যাচ্ছে না, এতটাই সমস্যা হয়ে যাচ্ছে। তো আমার কোটা হয়ে গেছে, আমি এখন খুব ভালোভাবে ধুয়ে নিব। 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর তোমাদের যাদের ক্যালসিয়ামের সমস্যা, তারা যদি এভাবে সপ্তাহে 2 দিন রান্না করে খেতে পারো, শরীরের খুবই খুবই উপকার হবে এবং শরীরের পানি ঘাটতি পূরণ হবে। আর মসুরের ডাউলে বর্তমানে অনেক অনেক ময়লা থাকে, অবশ্যই তোমরা চেষ্টা করবে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য। তো আমি এখানে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তোমরা দেখতে পারছো। তো আমি এখানে এখন দিয়ে দিব সামান্য একটু হলুদ এবং নুন, আর কিছুই দিব না। আর 2 বাটি পরিমাণ পানি দিচ্ছি, তোমরা যতটুকু পাতলা করবে ততটুকু পানি দিয়ে নিবে, তোমাদের যেভাবে খাবে ঠিক সেই অনুযায়ী। আমি এখানে লবণটা নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নিলাম এবং হলুদটাও নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নিলাম। আসলে এটির কোনো মেজারমেন্ট হয় না, তো কিভাবে তোমাদেরকে বলবো, তার জন্য তোমরা যতটুকু রান্না করবে ঠিক ততটুকু তোমাদের আইডিয়া অনুযায়ী দিয়ে দিবা। তো আমি এখানে পেঁয়াজ খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। আর অবশ্যই বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা প্রতিদিন ভিডিও দেখে চলে যাও, কিন্তু সাবস্ক্রাইব করো না। তো যারা নতুন আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা অলরেডি করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর পেঁয়াজে অনেক কষ থাকে, তোমরা অবশ্যই চেষ্টা করবে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য। আর যে কি পরিমাণের গরম পড়ছে, তোমরা যদি আইসক্রিম রেসিপি, বিভিন্ন রকমের আচারের রেসিপি, চাটনির রেসিপি তোমরা যদি দেখতে চাও, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একটু ঘুরে আসবে। বিভিন্ন ধরনের রেসিপি তোমরা দেখতে পাবে। বিভিন্ন রকম আইসক্রিম, এই গরমে প্রাণ ঠান্ডা করা আইসক্রিম রেসিপি দেওয়া আছে, অবশ্যই তোমরা গিয়ে দেখে এসো। আর আমি এটি আগেই সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতে পারছো উতলাই গেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিলে তোমরা দেখবে নিমিষেই ম্যাজিকের মতো যেই ফেনাগুলি উঠছিল সেটি আর নেই, একদম চলে গেছে, এখন আর উতলাবে না, জাস্ট এভাবে ফুটবে। তো আমি যে টমেটোগুলি কেটে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এইভাবে যদি তোমরা রান্না করে খাও ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে, খুবই খুবই টেস্টি টেস্টি মজাদার হবে। তোমরা অবশ্যই এভাবে করে খেয়ে নিও। আর আমি এখানে কিছু পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিলাম। এই রান্নাটি খুবই ইজি, কিন্তু স্বাদ অনেক, তোমরা হাত চেটে পুটে খাবে, এতটাই এতটাই স্বাদ। এই ধরনের আরও রেসিপি যদি তোমরা দেখতে চাও অবশ্যই অবশ্যই আমাকে বলবা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1.5 চা চামচের মতো, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে, ডালগুলিও খুব ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে এখন তেলে দিব।
আমি মাটির চুলাতে রান্না করছি, তোমরা চাইলে যেখানে খুশি করে নিতে পারো। তো মাটির চুলাতে রান্না করলে স্বাদ এবং টেস্ট যেমনই রান্না করো না কেন অনেক অনেক ভালো আসে। তোমরা চেষ্টা করবে মাটির চুলাতে রান্নার জন্য। তো আমি ওই কড়াইতেই এখন তেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে ফোড়ন। জিরাটা আগে দিয়ে দিলে খুব ভালো হয়, তেলের সাথে ম্যাশ হয় খুব ভালোভাবে। যেই পেঁয়াজ রসুন কুচি করে রেখেছিলাম সেগুলিকে আমি এখন দিয়ে দিচ্ছি। তোমরা ঠিক নিজেদের মতো করে রান্না করে নেবে, আর অবশ্যই চেষ্টা করবা এই গরমে এরকম ঝোল জাতীয় খাবার খাওয়ার জন্য। তো এরকম ঝোল জাতীয় খাবার যদি তোমরা খাও তাহলে তোমাদের শরীরে অনেক অনেক পুষ্টি এবং অনেক অনেক শরীর সুস্থ রাখবে। অবশ্যই অবশ্যই তোমরা চেষ্টা করবে এরকম ঝোল জাতীয় খাবার খাওয়ার জন্য। আর অবশ্যই বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবা। লাস্টে আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব, আর তার সাথে দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা। তো তোমরা বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, তাহলে আমি খুব উৎসাহিত হই এবং খুশি হই। আর বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে অবহেলা করো না ফ্রেন্ডস। আমি নতুন ইউটিউবার বলে তোমরা অনেকে অবহেলা করো, আমাকে প্লিজ প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, তাহলে অনেক অনেক খুশি হব। তো তোমরা দেখতে পারছো কতটা লোভনীয় খেতে হয়েছে। তো তোমরা যদি আরও এরকম রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যেও যে তোমরা এই ধরনের রেসিপি যদি দেখতে চাও। তো বাই ফ্রেন্ডস, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।